তখন লোকটি বলে, আমার জীবনে এমন একটি সময় ছিল, তখন আমি অনেক ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে, আমার সবকিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই নেই, তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছো, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার বুদ্ধির ক্ষমতা কালকেও তোমার কাছে ছিল, আজও তোমার কাছে আছে। সময়, পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আবার আগামীকাল সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময় সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি, ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাস নষ্ট করে দিও না, নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় চেষ্টা করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটির কথা শুনে ওই ব্যক্তির মাঝে নতুন করে আশার আলো জেগে ওঠে। সে ভাবে, সত্যি তো, অর্থই তো শেষ হয়েছে, শুধু আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণ নয়। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর ওই লোকটি আবার শহরে ফিরে আসে, আবার নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সে আবার ধনী লোক হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয়, সময় যতই খারাপ হোক না কেন, এই সময় ঠিকই পার হয়ে যায়। যদিও আপনার জীবনে কঠিন সময় চলছে, ভয় না পেয়ে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্র যতই অন্ধকার হোক না কেন, সকাল ঠিকই আসবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।